নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে ব্লগ শুরু করলাম, মোটামুটি 1-1.5 সপ্তাহ হবে হয়তো। করা হয়নি, মানে করার মতো সিচুয়েশনও ছিল না এরকম, ওর জন্য আর ব্লগ করা হয়নি। আর প্রচণ্ড গরম পড়ছিল কয়েকদিন তার আগে। এখন 2-3 দিন হলো একটু একটু বৃষ্টি হচ্ছে বলে গরমটা ওরকম, মানে গরমটাও আছে, মানে সেই গরমটা নেই, রোদটাও সেরকম তেজ নেই। কয়েকদিন প্রচণ্ড পরিমাণে গরম গেল, প্রচণ্ড, মানে গত সপ্তাহে। তো যাই হোক, ও খুবই মানে একটা খারাপ সিচুয়েশান ছিল, অবস্থা এরকমই ছিল যে ব্লগ করার মতন ছিল না। তো যাই হোক, এখন ভাবছি, যখনই ভাবি যে আমি যখনই বলি যে আজকের দিকে রেগুলার ব্লগ করব, তখন আর হয় না রেগুলার ব্লগ। আর কিন্তু কোনো না কোনো কারণবশত ওটা বাদই হয়ে যায়। আঙুলের জন্য, তারপরে হলো জ্বর, তারপরে একটা খুবই খারাপ সিচুয়েশান গেল এই সপ্তাহটা, মানে রবিবার অবধি পুরো খারাপ সিচুয়েশানেই ছিল রবিবার অবধি। তো যাই হোক, রবিবারটা কীরকম করে কেটে গেল সেটাও জানি না। কালকেও করা হয়নি, ভাবছি আজকের থেকে করব। আর আমার শাড়ির ভিডিও ঠিক মতো করা হচ্ছে না, আমি লাইভও আসতে পারছি না, ফটো তুলে যে দিব সেটাও করতে পারছি না। এইরকম একটা সিচুয়েশান আমাদের বাড়ির অবস্থা। তো ভাবছি করবো এখন থেকে, কারণ এটাও তো করতে হবে, তাই না? তো সে যাই হোক, এই এখন বিছনা টিছনা উঠাই। এই যে বিছনা এখনও উঠানো হয়নি, ছাদের থেকে আসলাম জামা কাপড় নিয়ে, রান্না এখনও বসাইনি, খালি ভাতটাই হয়েছে। তো এখন আস্তে আস্তে রান্নাবান্না করি, বিছনাটা আগে উঠিয়ে নিই। তারপরে আমি ছোট ছোট ভিডিও করে রাখছি, মানে অনেক দিন আগেকার ভিডিও আমি করছি, সেটা যে এডিট করে দেবো সেটারও আমার সময় হচ্ছে না। এই যে বিছানা টিছনা ওঠানো কমপ্লিট। আর এদিকে জামা কাপড়গুলো আছে এগুলা হচ্ছে এখন আমি গুছাবো না, পরেই গুছাবো। রান্না বসিয়ে দিচ্ছি। এই যে এখানে বসাবো হচ্ছে এই যে লাউটা একটু বড়ি টড়ি দিয়ে, এই যে বড়িটা ভেজে রাখলাম, একটু বড়ি দিয়েই করবো লাউটা। তো মশলার মধ্যে দিলাম হচ্ছে জিরা, একটু ধনে গুঁড়া দিলাম, এই একটু লবণ দিব, জিরা দিলাম, একটু ধনে গুঁড়া, তারপরে একটু হলুদ দিচ্ছি, আর কিছু দিইনি, একটু আদা বাটা দিলাম। আর লঙ্কা আমার বাটা নেই বলে আমি একটুখানি লঙ্কাটাকে একটু চিড়ে দিব। তো এই মশলাটা একটু কষুক, ততক্ষণ আমি লঙ্কাটা চিড়ে এই লাউটা দিয়ে দেবো। এটা হতে থাকবে, বাকি ওই ছোটো কড়াইটার মধ্যে বাকি অন্য রান্নাগুলো করবো। কারণ লাউটা হতে তো টাইম লাগবে, ওটার জন্য বসে থেকে লাভ নেই, ওই জন্য এটা হতে থাকবে, বাকি আমার দুটো হয়ে যাবে। এখানে মুখি কচুটা ভাজা বসাইছি, হয়তো আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে, তো পাশে পূজা টুজা হচ্ছে বলে কাশি টাশি বাজছে। তো যাই হোক, মনে হচ্ছে শোনা যাচ্ছে নিশ্চয়ই, যতটা শোনা যায় একটুখানিকের জন্য। তো এখানে মুখি কচু আর আলু দিয়ে দিলাম। আর এখানে সাথে আমি কি বলে এটার নাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো, এটা ভাজা ভাজাও হয়ে যাবে, আর টমেটোটাও নরম হয়ে যাবে। হলুদ দিলাম, আগেই লবণ দিলাম দেখালামই, তো হলুদ দিলাম, আর অল্প একটু চিনি দিলাম। তো এটা দিয়ে একটু কষতে দিব, আর এটা ভাজা ভাজাও হয়ে যাবে, এটাও নরম হয়ে যাবে। ততক্ষণে মশলাটা করে নেবো। এই যে সবই মশলা আছে, কিন্তু লঙ্কা বাটা নাই, তো লঙ্কা বাটার সাথে ওটা একটু কষে দেবো, মানে পিষে নেব। ততক্ষণ এটা একটু ভাজা ভাজা হয়ে নে, ঢেকে দেব। হোক এটা, ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। তো এই যে মশলাটা করলাম, যেটা আদা, লঙ্কা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তো এটা এখানে দিয়ে দিই। বাটিটা দিয়ে জলটা এখানে দিয়ে দিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিলাম, রঙটা আসার জন্য। লঙ্কার গুঁড়া কিন্তু আমি খাই না কখনো, খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই খাই, একটু কালারটা আসার জন্য। যেরকম লাউটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না, কিন্তু এটাতে একটুখানি কালারটা না আসলে ভালো লাগে না।
আর এই কড়াইটার মধ্যে রান্না করে এত সুবিধা না, ধুতেও সুবিধা, রান্না করেও সুবিধা, ওই জন্য আমি এটাতেই করি। বড়টা ওইটার মধ্যে করি না, আমার আরেকটা কড়াই আছে তো ওটাতেও করি না, এটাতেই করি ওই জন্য। আর আজকে না আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই, আমারটা ইনভার্টারে চলছে, তাই একটু বন্ধ করছি আর জ্বালাচ্ছি। এখানে তো দুটো কড়াইতে দুটো রান্না বসছেই, তো আমি পনিরটা করার জন্য একটু মশলা করে নিই। এখানে আছে পোস্ত আর মগজদানা, এখানে আছে কাজু বাদাম কিশমিশ আর লঙ্কা, আর এদিকে আছে একটু দই। এই দই আমি একসাথে পেস্ট করে নেব। তো এটা হতে হতে আমি এই পনিরের মশলাটা করে নিই। পনিরটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা হতেই টাইম লাগবে আর এটা হতেই অনেকক্ষণ টাইম লাগবে। আর রান্নাঘরটা পুরো ছিটিয়ে আছে দেখুন, এটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করবো। আর বাসন নেই আমার, বাসন আগে সবই মাজা হয়ে গেছে। এই যে পনিরটা একটু সাদা সাদা করে ভেজে উঠিয়ে রাখলাম, তেলটা গরম আছে। এখন এই যে গরম মশলা বললাম, একটু লং আছে, দারচিনি আর এলাচ। গোটা গোলমরিচ থাকলে ভালো হতো, কিন্তু গোটা গোলমরিচ এই মুহূর্তে আমার কাছে নেই, যার জন্য আর দিলাম না, গুঁড়াটাও দিব না। এই যে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে যে মশলাটা করে রাখছি এটাকে দিয়ে দেবো এখানে। এই যে আর বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিই, ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে। এই যে মশলা দিয়ে দিলাম, এটা একটু হোক। আমি এখানে লবণও দিচ্ছি, অল্প লবণই দিলাম, কারণ আগে আমি লবণ দিছিলাম পনিরটা ভাজার সময়। তো দেখা যাক, কারণ কি বেশি লবণ দিলে খাওয়া যাবে না, কম লবণে তাও খাওয়া যাবে, পরে আমি দেখে নিব একটু। এটা একটু ঢেকে দিই, এটা ঢেকে দিয়ে আস্তে আস্তে হোক। এই যে আজকে রান্নাবান্না কমপ্লিট। এই যে ডালের বড়ি দিয়ে লাউ, এখানে আছে পনির পোস্ত দিয়ে, এখানে আছে মুখি কচুর তরকারি, আর এইদিকে আছে ভাত। তখন আমি এই যে গ্যাস টেসগুলো পরিষ্কার করি, পুরো একদম ছিটায় আছে। জিও মার্ট থেকে একটা পার্সেল আসছে, এটা আনবক্স করব। এখন করব না, এখন করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। স্নান টান করে আসি, তারপরে এটা আনবক্স করে আপনারা দেখাবো, আমিও দেখব ঠিকঠাক আসছে কি না। ঠিক আছে। সকালে যে একটা পার্সেল আসছিল জিও মার্ট থেকে, সকাল না দুপুরে, ওই এটাই এখন খুলি, একটু পার্সেলটা একটু আনবক্স করি, আপনাদেরকেও দেখাই, আমিও দেখি যে ঠিক মতো আসছে কি না। এদিকে গুলটুস ব্যাগ গুছাচ্ছে, টিউশন আছে তো, আর আমি এক জায়গায় যাবো, আমি আর ভাই, তাই বললাম একটু ব্যাগটা গুছিয়ে নে। তো ফার্স্টেই যেটা দেখাই সেটা হচ্ছে, নিচে রাখি, হ্যাঁ অসুবিধা হচ্ছে তো। এটা হচ্ছে এই যে ব্রিটানিয়ার এই টোস্ট, এই টোস্টটা আমার খুব ভালো লাগে, আমাদের বাড়িতে এই টোস্টটা চলেও। আর আছে একটা এই যে বারবানের একটা বড় প্যাকেট, এই যেটা, এই যে এটা হচ্ছে গুলটুসের টিফিন দেওয়ার জন্য, গুলটুস অনেক সময় খায় বাড়িতে, ওর জন্য এটা একটা। এই যে একটা হচ্ছে পিঙ্ক সল্ট, এটা একটা এনে রাখলাম, আছে অল্প একটু, কিন্তু এটা এনে রাখলাম। আর আছে হচ্ছে এই যে একটা ডার্ক ফ্যান্টাসি, হবে ডার্ক ফ্যান্টাসি, ওরই জন্য টিফিন। আর এটা হচ্ছে একটা হট না ওয়াটার বোতল না, হট অ্যান্ড সুইটের একটা সস। আমার কাছে একটা টমেটো সস আছে, টমেটো সস আছে, কিন্তু এইটা নেই, হট অ্যান্ড সুইটের সসটা, এই জন্য এটা ছোট্ট একটা নিয়ে আসছি, কারণ বড়ো সসটা, টমেটো সসটা আমার বড়ো আছে, তো এটাকে ছোটো নিয়ে আসলাম। এটা শেষ হলে পরে দেখা যাবে। এই যে তো ওই যে উল্টুসো রেডি, ব্যাগটা গুছানো হয়েছে, একটু রেডি হয়েছিলাম, ভাবছিলাম যাবো একটু মার্কেটে, একটু দরকার আছে। তো এইদিকে দেখছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, জানি না যেতে পারবো কি না, আদৌ রেডি হয়ে থাকি, দেখি যেতে পারি কি না পারি। তো ঠিক আছে, তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।
বাইরেটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন।